হিমায়নীকে জিজ্ঞাসা করবো এখানে এটা। আই উইল নট শো দিস থিং। হিমায়নী বলো, হোয়াট ওয়াজ মিন বাই কংগ্রুয়েন্সি? যে ট্রায়াঙ্গেল গুলোর সব অ্যাসপেক্টস এন্ড প্রপার্টিজ দিয়ে সেম হবে দুটো ট্রায়াঙ্গেল। আর একটু ভালো করে বলতে হবে, লাইক ফ্যামিলি, হোয়াট ওয়াজ মিন বাই কংগ্রুয়েন্সি? ট্রায়াঙ্গেলের জন্য না, হোয়াট ওয়াজ মিন বাই কংগ্রুয়েন্সি? সবকটা অ্যাসপেক্ট যখন তোমার সেম হবে আর একটা কনগ্রুয়েন্ট লাইন থাকবে, কংগ্রুয়েন্ট লাইন থাকবে। তিথি, ক্যান ইউ রিপ্লাই হোয়াট ওয়াজ মিন বাই কংগ্রুয়েন্সি? যে দুটো ফিগারের সব ডাইমেনশন এন্ড সাইড এন্ড ভার্টিসেস সেম হয় আর তাই তার এরিয়া কাইন্ড অফ ঠিকঠাকই বলা হয়েছে, মানে ডাইমেনশন ওয়াইজ যেন সেম হয়। তো ডাইমেনশন আমরা কি করে মেজার করি? লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেলস। বাট তিথির আমি তিথি মানে বুঝতে পারছি না, মানে কি দেখছি আমি স্ক্রিনে, তো তিথিই নেই, লাইক অন্য কিছু দেখা যাচ্ছে। সিলিং সিলিং। স্যার ফোন স্ট্যান্ড নেই তার জন্য আরে এরকম রাখলে আমি বুঝতে পারবো না কটা তুই ফোনে ইউজ করছিস না ল্যাপটপে? ফোনে। ল্যাপটপ ইউজ করলে বেটার তো। মানে আমি ইউজ করি হচ্ছে কি, দেখ আমি ট্যাবে লিখবো, তুই তোরা সবাই ট্যাবের স্ক্রিন দেখতে পারবে এন্ড ভিডিওটা অন আছে ফোনের। তো দ্যাট ইজ ওয়াই আমাকে প্রপারলি দেখতে পাচ্ছিস। তো এনিওয়ে ওটা একটু পড়ে নিতে হবে। ফ্যামিলিকে দেখো, হিমায়নী করছে, ঠিক আছে, সবাই দেখে নিতে পারছো। যাই হোক, হোয়াট এভার। তো আমরা শুরু করি ক্লাসটা। তো কংগ্রুয়েন্সির রুল ছিল, আচ্ছা রূপকথাও শুনছো তো, নাকি রূপকথা কিছু লিখছো বসে? বেশ বেশ। তো কালকে ক্লাসটা আমার মনে হয় না তুই প্রপারলি শুনেছিস, আমি এখন বলে দিই যে কংগ্রুয়েন্সির মানেই ছিল যে ইফ টু অবজেক্টস আর সেম ইন অল অ্যাসপেক্ট লাইক ডাইমেনশন ওয়াইজ, অ্যাঙ্গেল ওয়াইজ। So how to make two triangles congruent? We have the five properties, five fingers in our hand, and first one is SSS. SSS means what? If three sides are equal, S stands for side. So SSS, that means if we make the three sides of two triangles are same, then we can say that the two triangles, you can see over here, triangle ABC and triangle DEF are congruent to each other. Congruent means the two triangles will be same in all aspect. But if you want to prove them they are congruent, আমাদেরকে just বেসিক যে ফার্স্ট প্রপার্টি সেটা হচ্ছে কি এস 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 ক্রাইটেরিয়া আমাকে ফলো করতে হবে টু মেক দেম কংগ্রুয়েন্ট। এবার এই প্রপার্টি দিয়ে আমরা দেখবো যে কিভাবে কংগ্রুয়েন্সি ইউজ করতে পারি আমরা, সো দ্যাট আমি পুরো বেসিক থেকে করাচ্ছি যেন সবাই জানতে পারো। তো এস 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 রুল ইউজ করে হাউ টু মেক দেম কংগ্রুয়েন্ট সেটা আমরা এখন দেখবো একটুখানি, ঠিক আছে? জাস্ট আ মিনিট। বই সবার কাছে অন আছে, মানে ওপেন আছে আই গেস। আমি বই থেকে কোয়েশ্চেন্স আমি লিখবো না, তো ডিরেক্টলি আমি বই থেকে বলবো যে কোন সামটা আমি করতে যাচ্ছি। সো ইউ ক্যান ওপেন ইউর বুক, ইউর এক্সারসাইজ 9.1, দ্যাট সাম নাম্বার 3। সাম নাম্বার 3 যে কোয়েশ্চেনটা আছে সেটা আমরা করবো, বাট টু সলভ ইট আমাকে ডায়াগ্রাম ড্র করতে হবে। তো আমি ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি, তোমরা ডায়াগ্রাম ড্র করতে পারো। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলস নেম ওয়াজ কি? ট্রায়াঙ্গেলের নেমটা কি ছিল? ওয়্যার ইজ দ্যাট? এবিসি এন্ড দেন পিকিউ। আচ্ছা, এবিসি and then P and C will get joined, right? একটু দেখে নেবে। P and C will get joined and B and Q will get joined. This is point Q. তো PC and BQ joined আছে। এইবার আমাকে সিদ্ধান্ত বলতো কি প্রুফ করতে দিয়েছে? তুই কিভাবে কথা বলছিস আমি একটু বুঝতে পারছি না। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ABC টা এরকম একটা সিম্বল আছে না? হ্যাঁ, তারপরে AQB, তারপরে
তারপর হচ্ছে CP equals to BQ. আর নাম্বার 3 Angle APC হুম equals to angle AQB. আচ্ছা, ফার্স্ট অফ অল আই উইল টেল ইউ দ্যাট এই যে সিম্বলটা দেখতে পাচ্ছো, দিস সিম্বল ইজ কল্ড সিম্বল অফ কংগ্রুয়েন্সি। যখন আমরা কংগ্রুয়েন্ট কথাটা বলছিলাম, ইফ টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, এই পাশেই আমি সিম্বল অফ কংগ্রুয়েন্সি দিয়ে দিচ্ছি, মানে ইকুয়াল টু অ্যান্ড আ ওয়েভ অ্যাবাভ ইট, মানে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আমরা ইকুয়াল করলে কি হতে পারে, ট্রায়াঙ্গেল গুলো অ্যাকচুয়ালি ইকুয়াল। অ্যান্ড কংগ্রুয়েন্সির মানে হচ্ছে কি, কংগ্রুয়েন্ট যখন আমরা প্রুভ করছি, তো আমরা সিম্বলিক্যালি ইকুয়াল দিয়ে দেন আমরা একটা কার্ভি লাইন দেবো। এই সিম্বলটাকে আমরা কংগ্রুয়েন্সি সিম্বল হিসেবে ইউজ করি। তো ফার্স্ট কোয়েশ্চেনটাতে গিভেন ইনফরমেশন হিসেবে কি রয়েছে যদি দেখে নাও একবার। গিভেন রয়েছে অনলি এবি ইকুয়াল টু এসি অ্যান্ড এপি ইকুয়াল টু এ কিউ। তো গিভেন ইনফরমেশনটা আমরা লিখে নেবো অ্যাট ফার্স্ট যখন আমরা সামটা স্টার্ট করব। গিভেন এবি ইকুয়াল টু এসি অ্যান্ড আর কি ছিল, এপি ইকুয়াল টু এ কিউ। এপি ইকুয়াল টু এ কিউ। তো এই দুটো ইনফরমেশন আমার কাছে গিভেন রয়েছে। তো এই দুটো গিভেন ইনফরমেশন থেকে আমরা বলতে হবে যে ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল একিউবি আর কংগ্রুয়েন্ট। তো which property I will use over here? Which property I will use over here? That this triangle ABC, and to make the triangle ABC and triangle AQB are congruent, I will use the property SSS rule. And how will I apply? See over here. To apply the SSS rule, আমরা কি করে করব, যে তিনটে সাইডই আমরা ইকুয়াল প্রুফ করব। তো ইন ট্রায়াঙ্গেল ABC and triangle AQB, in these two triangle, observe it, where is ABC triangle হচ্ছে কি, এই যে triangle ABC, এই ABC ছিল নাকি, ও কি বললো আমাকে, PC বলে APC? তো আমি যখন লিখলাম তখন তুমি দেখোনি কেন চোখে? APC, আচ্ছা হ্যাঁ, ট্রায়াঙ্গেল APC, ওকে, অ্যান্ড ট্রায়াঙ্গেল AQB। একটু দেখে নে, ট্রায়াঙ্গেল গুলো ভালো করে ফোকাস করবি। আমি এখানে ডায়াগ্রাম ড্র করা আছে, আমি যদি পাশে একটু ড্র করে নিই, দেখ ট্রায়াঙ্গেল গুলো দেখতে এরকম রয়েছে না, এ, তারপরে এটা ধর কিউ, এটা বি, আর এপিসি ট্রায়াঙ্গেলটা এমন দেখতে লাগছে। এটা এই পয়েন্টটা এ, আর এটা সি। তো এ কিউ বি আর এপিসি যে তোমার ট্রায়াঙ্গেল গুলো রয়েছে, সেই ট্রায়াঙ্গেল গুলোকে যদি আমাকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে হয়, দেখবো যে কোন কোন ইনফরমেশন গিভেন আছে। তো গিভেন আছে আমার এবি ইকুয়াল টু এসি। তো উই হ্যাভ টু অবজার্ভ যে যে গিভেন ইনফরমেশন গুলো রয়েছে সেইগুলো, যে ট্রায়াঙ্গেল গুলো আমাদের কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে, ভালো করে শুনবি, যেগুলো গিভেন ইনফরমেশন আছে, সেই গিভেন ইনফরমেশন গুলো, যেই ট্রায়াঙ্গেল গুলো আমাকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে তাদের পার্ট কিনা, এটা আগে দেখা উচিত। বিকজ অনেক সময় কি হয় যে গিভেন ইনফরমেশন গুলো ডিরেক্টলি ট্রায়াঙ্গেলের পার্ট হয় না, আমাকে কিছু মডিফাই করে তারপরে সেখানে সেই পার্ট গুলোকে ইকুয়াল করতে হয়। তো সবার ফার্স্টে অবজারভেশন, যে ট্রায়াঙ্গেল গুলো আমরা নিয়েছি তাদের পার্ট গুলো গিভেন ইনফরমেশন কিনা। গিভেনে আছে এবি ইকুয়াল টু এসি। তো এবি ইকুয়াল টু এসি কি গিভেন ট্রায়াঙ্গেলের পার্ট? ইয়েস অর নো? গিভেন ট্রায়াঙ্গেল মানে যে দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করছি সেই ট্রায়াঙ্গেল গুলোর পার্ট কি? হ্যাঁ বা না একটু বললে বেটার হয়। তো এনিওয়ে দেখ, এখানে আমি ট্রায়াঙ্গেল গুলো যেহেতু পাশে ড্র করে নিয়েছি, তো এবি এখানে আছে আর এসি এখানে আছে। তার মানে যে ট্রায়াঙ্গেল গুলো নিয়ে আমরা কাজ করছি সেই ট্রায়াঙ্গেলেরই পার্ট হচ্ছে কি এবি অ্যান্ড এসি। আর এপি আর একিউ এটাও কি সেই ট্রায়াঙ্গেলের পার্ট? কথা আনসার হচ্ছে কি, এপি কোথায় আছে, এই এপি আছে আর একিউ আছে, ঠিক আছে। তো হ্যাঁ, যেগুলো গিভেন ইনফরমেশন সেইগুলো আমাদের কিন্তু ওই ট্রায়াঙ্গেলেরই পার্ট, মানে যে ট্রায়াঙ্গেল গুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তো ইন ট্রায়াঙ্গেল এপিসি এন্ড একিউবি আমরা এবি ইকুয়াল টু এসি নিয়ে নিচ্ছি, আর এপি ইকুয়াল টু একিউ, এই দুটো পার্ট আমরা ইকুয়াল পেয়েছি। আমাদের ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ করতে গেলে কি করতে হয়, জাস্ট আমাদেরকে অবজার্ভ করতে হয় যে তিনটে পার্ট ইকুয়াল আছে কিনা।
কোন ৩ টে পার্ট ইকুয়াল সেটা আমাদের খুঁজতে হবে। সেই ৩ টে পার্টের মধ্যে দেখ আমি এতগুলো রুল লিখেছিলাম SSS, SAS, SSA বা হোয়াটএভার AS আর RHS এর মধ্যে কোন রুলটা এপ্লাই করতে পারি আমরা। তো ডিরেক্টলি আমরা খালি অবজার্ভ করব যে কোন ইনফরমেশনস গুলো আমাদের কাছে আছে। তো এই দুটো সাইড ইকুয়াল রয়েছে কজ এরা গিভেন। আর কোন সাইড বা কোন অ্যাঙ্গেল কি ইকুয়াল আছে এই দুটো ট্রায়াঙ্গেলের? আমরা এস বা SAS এই দুটোর মধ্যে যেকোনো একটা এপ্লাই করব। আর কোন অ্যাঙ্গেল কি তুমি দেখতে পাচ্ছ এনিওয়ান? যে স্যার এই অ্যাঙ্গেলটা দুটো ট্রায়াঙ্গেলেরই মধ্যে ইকুয়াল হতে পারে? দেখ ভালো করে দেখ। এই যে AQB ট্রায়াঙ্গেল যখন তুই রয়েছে আর সাথে হচ্ছে গিয়ে যখন তোর কাছে APC ট্রায়াঙ্গেল এই দুটো ট্রায়াঙ্গেল যখন আমরা নিচ্ছি তো আমি পাঁচটা তো ড্র করে নিয়েছি সেখানে সাইড গুলো তো ঠিক আছে যেই সাইড গুলো গিভেন আছে সেগুলো ট্রায়াঙ্গেলের পার্ট আমরা নিয়ে নিলাম। এবার আর একটা অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি এখানে যে অ্যাঙ্গেল A ভালো করে দেখ এখানে অ্যাঙ্গেল A যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়ছে। যখন তুমি ট্রায়াঙ্গেল আম APPC নিচ্ছ APC তখন তোমার অ্যাঙ্গেল A থাকছে আর যখন ট্রায়াঙ্গেল ABQ নিচ্ছ তখনও তোমার অ্যাঙ্গেল A থাকছে। তো অ্যাঙ্গেল এটা কি হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই সেম হচ্ছে কমন অ্যাঙ্গেল যেটা কিনা আমি এখানে লিখতে পারলাম। তো এই অ্যাঙ্গেল এটাকে আমি ট্রায়াঙ্গেল PAC আর ট্রায়াঙ্গেল QAB এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই বলতে পারি। সো আই উইল রাইট দ্যাট অ্যাঙ্গেল PAC ইকুয়াল টু অ্যাঙ্গেল QAB। এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। কেন ইকুয়াল হচ্ছে এরা? তার রিজন হচ্ছে কি এরা কমন অ্যাঙ্গেল। কমন অ্যাঙ্গেল মানে দুটো এই অ্যাঙ্গেলটা এই যে যেই ট্রায়াঙ্গেল দুটো তুমি নিচ্ছ দেখো আমি কালার দিয়ে মেনশন করেছি পিঙ্ক কালার ট্রায়াঙ্গেল আর হোয়াইট কালার ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই ওই অ্যাঙ্গেল এটা পুরোটাই আসছে পুরো অ্যাঙ্গেলটাই। অ্যাঙ্গেল A যেটা আমি মার্ক করেছি পুরো অ্যাঙ্গেলটাই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই রয়েছে। তাই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি কোনো এমন অ্যাঙ্গেল থাকে যে পুরো অ্যাঙ্গেলটাই রয়েছে তো ওগুলোকে আমরা বলি কমন অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল A is common in both the triangle PAC and QAB. তো রাইট নাও জাস্ট আমি যে ডায়াগ্রাম ড্র করেছিলাম এখানে একটু অবজার্ভ কর যেই সাইড আর যে অ্যাঙ্গেলটা আমি নিলাম সেটা দেখতে কেমন লাগছে। এইখানে দেখ একটা সাইড নিয়েছি এই পাশেও একটা সাইড নিয়েছি অ্যান্ড তার মাঝখানে একটা অ্যাঙ্গেল নিয়েছি। তো দ্যাট মিনস বিটুইন টু সাইড ওয়ান কমন অ্যাঙ্গেল। তো হোয়াট রুল উইল বি ফলোড ওভার হিয়ার? ইট উইল বি বাই side angle side rule of congruency by SAS rule of congruency আমরা বলতে পারি যে triangle what is the name of the triangle APC is congruent to that is congruent to আমরা কিভাবে লিখছি এই সিম্বল দিয়ে লিখছি is congruent to triangle QAB or যেভাবে নেমিং দেওয়া আছে সেইভাবে লিখবো আমরা triangle AQB. That is the proof of part 1. আমি আবার বলছি টু মেক টু ট্রায়াঙ্গেলস কংগ্রুয়েন্ট আমরা দেখব জাস্ট আমরা ফাইন্ড করব আমাদের ব্রেন কাজ করবে এইভাবে যে উই হ্যাভ টু ফাইন্ড এনি থ্রি পার্ট দে আর ইকুয়াল ইন দ্য ট্রায়াঙ্গেলস। কোন তিনটে পার্ট ইকুয়াল আছে সেই তিনটে পার্ট আমার সাইডও হতে পারে অ্যাঙ্গেলও হতে পারে। তো হুইচ সাইডস অ্যান্ড হুইচ অ্যাঙ্গেলস আর ইকুয়াল এটা খালি আমাকে অবজার্ভ করতে হবে ফাইন্ড করতে হবে যে দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করব তাদের মধ্যে। সেখানে গিভেন ইনফরমেশন কিছু থাকতে পারে আর কিছু গিভেন ইনফরমেশন থাকবে না সেগুলো আমাদেরকে ডায়াগ্রাম থেকে বা হোয়াট এভার দ্য ইনফরমেশন ইজ গিভেন ফ্রম দ্য কোয়েশ্চেন সেটা দেখে আমাকে অবজার্ভ করে বলতে হবে। বাট থ্রি পার্টস শুড বি ইকুয়াল আইদার সাইড অর অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা এতটুকু হচ্ছে গিয়ে তামিলি তুমি ফার্স্ট টাইম দেখছো তো তো কেমন লাগছে মানে বুঝতে পারলে? শিওর একটু মাইকটা অন করে কথা বলবি। ওকে ওকে হিমায়ন ইজ ইট ক্লিয়ার? আরে মাইকটা অন করে হ্যাঁ বা না বলবি। হ্যাঁ শিওর ওকে ভেরি গুড। তাহলে আচ্ছা এবার আমাকে বল আমি কালকে কি বলেছিলাম? কালকে কি আমি এখনো দেখিয়ে দিচ্ছি। আই গেস এতটুকু সবার লেখা হয়ে গেছে। এই যে এখানে কিছু লেখা ছিল যে if two objects will be called congruent, two objects will be called congruent if they are same in all aspect. All aspect মানে কি এখানে according to side
অর অ্যাঙ্গেল এইগুলো নিয়ে তো আমরা কাজ করছি আপাতত, ঠিক আছে? সাইডও সেম হতে পারে বা অ্যাঙ্গেলও সেম হতে পারে। তো ইফ দে আর সেম ইন অল অ্যাসপেক্ট, তাহলে যদি কংগ্রুয়েন্ট হয় তার মানে অল সাইড আর অল অ্যাঙ্গেল ইকুয়াল হওয়া উচিত, রাইট? যদি কংগ্রুয়েন্ট হয়, কজ লেখাই আছে কংগ্রুয়েন্ট মানে কি, দে আর সেম ইন অল অ্যাসপেক্ট। অল অ্যাসপেক্ট মানে কি, সব দিক থেকে সমান। তার মানে যদি সাইডের রেসপেক্টে বিচার করি তাহলে সব সাইড সেম হওয়া উচিত, আর যদি অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা বিচার করি তার মানে সব অ্যাঙ্গেলও সেম হওয়া উচিত, কারেক্ট? তো আমি এখানে কি বলছি, এইখানে এই যে ট্রায়াঙ্গেল গুলো দেখতে পাচ্ছি আমরা, এপিসি আর একিউবি, উই হ্যাভ প্রুভ দ্যাট দে আর সেম। ওরা কংগ্রুয়েন্ট আমরা প্রুভ করে নিয়েছি। তার মানে এই যে দুটো ট্রায়াঙ্গেল এপিসি আর একিউবি, দে মাস্ট বি সেম ইন অল অ্যাসপেক্ট, ইয়েস অর নো? কতগুলো অ্যাসপেক্ট হতে পারে ট্রায়াঙ্গেলের, বাই দ্য ওয়ে? কালকে বলেছিলাম আমি, কে বলবে? হাউ মেনি অ্যাসপেক্টস, মানে কি কি ওয়েতে আমরা ট্রায়াঙ্গেলকে বিচার করি, দেখি। হ্যাঁ, মিউট করে কথা বললে কিছু শুনতে পাবো না। এনিওয়ান রিপ্লাই প্লিজ। Side and angle. সাইড আর অ্যাঙ্গেল, তার মানে কতগুলো সাইড আর কতগুলো অ্যাঙ্গেল থাকে? হাউ মেনি অ্যাঙ্গেলস এন্ড সাইডস? Engage. 3 sides and 3 angle, right না? So that means 6 parts. ভালো করে মনে রাখবে। 3 angle and 3 sides. So total how many parts? 6 parts. So all 6 parts should be equal among both the triangle, as we have proved that they are congruent. And how many parts we have taken to prove they are congruent? Answer is 3 parts I have taken. 3টে পার্ট নিয়েছি আমরা, এই 3টে ইকুয়াল পার্ট নিয়েছিলাম কংগ্রুয়েন্ট প্রুফ করার জন্য। তাহলে রিমেনিং কটা পার্ট থাকা উচিত? আর রিমেনিং দেয়ার শুড বি আনাদার মোর 3 পার্টস, মানে 3 পার্ট মিন্স আরো 3টে সাইডস এন্ড অ্যাঙ্গেলস এর থাকবে, রাইট না? 3টেই সাইড না, মানে 3টে সাইড এন্ড অ্যাঙ্গেল মিলিয়ে 3টে পার্ট থাকবে, যেগুলো ইকুয়াল হওয়াটা উচিত। সেইগুলো যদি আমাকে ইকুয়াল লিখতে হয়, আমাদের একটা রুল ইউজ করি, সেটাকে বলা হয়, রুল না, একটা স্টেটমেন্ট ইউজ করি, সেটাকে বলা হয় সিপিসিটি। ঠিক আছে? যেটা ভুলভাল ভাবে পিসিপিটি হিসাবে উল্টোপাল্টা করে লিখিস না। সিপিসিটি শর্ট ফর্ম, এটাকে আমরা কি মিনিং বলি সেটা লিখে দিচ্ছি। করেসপন্ডিং, এটা ফুল ফর্ম, করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রাইঅ্যাঙ্গেলস। করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রাইঅ্যাঙ্গেলস, এটার শর্ট ফর্ম সিপিসিটি। তো এটা কোনো বেসিক্যালি যে আমরা কথাটা কিছুক্ষণ আগে বললাম যে ইফ টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট দেন দে মাস্ট বি equal in all aspect, and we have 6 aspect or 6 parts in a triangle, 3 side and 3 angle, total 6টা পার্ট থাকে। তো সেই 6টা পার্ট ইকুয়াল হওয়া উচিত। যেহেতু আমরা 3টে পার্ট ইকুয়াল নিয়ে কংগ্রুয়েন্ট প্রুফ করেছি, তো রিমেনিং যে 3টে পার্ট হবে সেগুলো ইকুয়াল হওয়া উচিত। সেগুলো ইকুয়াল লিখতে গেলে আমরা এই পুরো বড় কথাটা লিখবো না, আমরা শুধু সিপিসিটি দিয়ে লিখবো, ঠিক আছে? এবার দেখ, সো এই যে ট্রায়াঙ্গেল দুটো আছে এবিকিউ আর এপিসি, যেহেতু আমি রাফলি দুটো ট্রায়াঙ্গেল আলাদা করে ড্র করে নিয়েছিলাম, তো আমি এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে কোন অ্যাঙ্গেল বা কোন সাইড গুলো আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করার জন্য নিয়েছি। তাহলে বাকি যে সাইড গুলো সেগুলোকে যদি আমি রেড কালার দিয়ে মার্ক করি, দেখ এই বিকিউ যে লাইনটা আছে আর পিসি লাইনটা আছে, এইগুলো কিন্তু আমি নিইনি কংগ্রুয়েন্সি প্রুফ করার সময়। তাহলে সেই দুটো সাইড ইকুয়াল হওয়া উচিত। আবার দেখ, এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ একিউবি আর এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ এপিসি, এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হওয়া উচিত, কজ কংগ্রুয়েন্ট বলে দিয়েছি তাই জন্য। আর একটা অ্যাঙ্গেল পড়ে আছে, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এবিকিউ আর এখানে দেখতে পাচ্ছ এসিপি, তো এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হওয়া উচিত অ্যাজ দে আর কংগ্রুয়েন্ট, ঠিক আছে? তো এখানে আমাকে প্রথমে দেখ নাম্বার 2 তে প্রুভে বলেছে যে প্রুভ দ্যাট সিপি ইকুয়াল টু বিকিউ। তো যখনই আমাকে কংগ্রুয়েন্ট প্রুফ করার পরে কিছু সাইড বা কোনো অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করতে বলবে, আমি আবার বলছি মনে রাখবি, after proving congruency, if a question is asked that you have to prove two sides or two angles are equal, then you will focus on that the sides and the angles are the parts of the congruent triangles or not. মানে যে দুটো সাইড বা অ্যাঙ্গেল প্রুভ করতে দিয়েছে সেগুলো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের পার্ট কিনা সেটা আমাকে অবজার্ভ করতে হবে। তো সিপি ইকুয়াল টু বিকিউ, সিপি কোথায় আছে? সিপি ইজ আ পার্ট অফ দ্য ট্রায়াঙ্গেল এপিসি, দ্যাট ইজ ওকে। অ্যান্ড দেন বিকিউ, বিকিউ অলসো a part of the triangle AQB, তার মানে এই দুটো সাইড
কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলেরই পার্ট। তো দ্যাট ইজ ওয়াই আমি লিখতে পারছি সিপি ইকুয়াল টু বিকিউ অ্যান্ড ইট ক্যান বি রিটেন বাই দ্য লজিক অফ সিপিসিটি। দ্যাটস ইট, আর কোনো প্রুফ নেই। এইটাই হচ্ছে কি এক লাইনের নাম্বার 2 এর প্রুফ। ঠিক আছে, অ্যান্ড নাম্বার 3 টাও দেখে নে, তাহলে আমি বলে দিচ্ছি। নাম্বার 3 তে কি বলেছে? অ্যাঙ্গেল এপিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল একিউবি। তো হোয়ার ইজ এপিসি, হোয়ার ইজ একিউবি, দ্যাট ইউ হ্যাভ টু অবজার্ভ। নাও আই উইল সি দ্য রাফ ডায়াগ্রাম। এপিসি, হোয়ার ইজ এপিসি? ইয়েস, এপিসি দেখো মার্ক করা আছে, এই যে আমি আবার মার্ক করলাম হোয়াইট কালার দিয়ে, দ্যাট ইজ এপিসি। অ্যান্ড একিউবি কোথায় আছে? একিউবি ইজ দিস ওয়ান, এই যে আই হ্যাভ মার্ক বাই হোয়াইট কালার। তো এপিসি ইকুয়াল টু একিউবি যদি প্রুভ করতে হয়, উই হ্যাভ টু অবজার্ভ দ্যাট দে আর দ্য পার্ট অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল অর নট। আর অবভিয়াসলি যে দুটো ট্রায়াঙ্গেল আমরা প্রুভ করলাম কংগ্রুয়েন্ট, সেই দুটো ট্রায়াঙ্গেলেরই পার্ট। তার মানে আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল এপিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল একিউবি by the logic of CPCT, and that is number 3 proof. That is done. বলো, any query, any doubt? হ্যাঁ, কিছু বলছিলি হিমায়নি, বুঝতে পারলাম না। সিপিসিটি বুঝিয়ে। সিপিসিটি বোঝনি? আচ্ছা, বলছি। আচ্ছা, এখানে বলেছে প্রুফ অ্যাঙ্গেল পিসি ইকুয়ালস টু টিই। অ্যাঙ্গেল বিসি, অ্যাঙ্গেল আবার দুটো হয় নাকি? সরি, বিসি ইকুয়ালস টু টিই। বিসি ইকুয়াল টু টিই, ডিই, বিসি ইকুয়াল টু ডিই। আচ্ছা, তারপর হচ্ছে এসি ইকুয়ালস টু এই, এসি ইকুয়াল টু এই, এবি ইকুয়ালস টু এডি, এবি ইকুয়াল টু এডি। আর হচ্ছে অ্যাঙ্গেল বিএডি। এই এক মিনিট, ট্রু প্রুফ বলছি তো আমি, তোর কি প্রুফ করতে কি দিয়েছে? প্রুফ দিয়েছে বিসি ইকুয়াল টু ডিই। আর কিছু না তো, শুধু একটাই প্রুফ দিয়েছে। হ্যাঁ, তা সেটা বল। এবার আমরা লিখবো গিভেন ইনফরমেশন। গিভেন কি কি আছে? এগুলো তোর সামেরি পার্ট, ঠিক আছে? যেইভাবে আমি লিখছি তোরাও সেইভাবে লিখবি। ফার্স্টে ট্রু প্রুফ লিখে দেবো যেগুলো প্রুফ করতে দিয়েছে, আর তারপরে গিভেন ইনফরমেশন। গিভেনে আছে আমার কাছে এবি ইকুয়াল টু এডি অ্যান্ড এসি ইকুয়াল টু এই, এগুলো গিভেন ইনফরমেশন, গিভেনে যাবে। এতটুকু সবাই করে নেয় অ্যাটলিস্ট। ডায়াগ্রাম ড্র করে ট্রু প্রুফ লিখে নাও আর গিভেনটা লিখে নাও। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া দ্যাট হাউ ক্যান ইউ প্রুভ ইট? যারা অনলাইনে মানে if you can observe, কারো যদি মাথায় আসে স্যার আমরা এইভাবে করতে পারি। স্যার সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি দিয়ে এসএএস প্রপার্টি দিয়ে আমরা কি করব? মানে কংগ্রুয়েন্ট প্রুফ করব বলছিস? এবার কংগ্রুয়েন্ট যদি প্রুফ করি, কাকে কংগ্রুয়েন্ট প্রুফ করব? বলে তো ওই মানে ট্রায়াঙ্গেল এবিডি আর ট্রায়াঙ্গেল এডিসি। এবিডি আর এডিসি এই দুটো? আচ্ছা, বলে দিই। তার মানে এইখানে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এখানে কেউ যদি বলতো এবিডি আর এসিইটাও তো সে বলতে পারতো। তো আমি কোন ট্রায়াঙ্গেল নেব? কোন, এখানে তো অনেকগুলো ট্রায়াঙ্গেল আছে, মাল্টিপল ট্রায়াঙ্গেল। তো কোন ট্রায়াঙ্গেল গুলোকে আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করব? এখানে একটা কনফিউশন। দেখো কনফিউশন কি করে ক্রিয়েট, মানে আমি কি বলে ক্রিয়েট না, সরি, ক্রিয়েট করব না, আমি ওটাকে রিমুভ করব কি করে। তো প্রুফ দেখ এখানে কি দেওয়া আছে, প্রুফ বিসি ইকুয়াল টু ডিই। দেখবি যে সবসময় মনে রাখবি যদি ট্রায়াঙ্গেলের সামস থাকে, আর এই টাইপের সামস কেন ট্রায়াঙ্গেলের সাম কিনা সেটা আমরা বুঝতে পারি না। হয়তো এগুলো হতে পারে যে আমাকে মনে হতে পারে দেখে যে এখানে তো আমাদের নর্মাল কোয়াড্রিলেটারাল সামসও রয়েছে। তো আমাকে মাথায় রাখতে হবে যে বিসি আর ডি যে দুটো সাইড প্রুফ করতে দেবে, দেখতে হবে সেই সাইড গুলো কোথায় আছে। বিসি ইজ দ্য সাইড অফ হুইচ ট্রায়াঙ্গেল? বিসি ইজ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। এনিওয়ান জাস্ট অবজার্ভ করে বল আমাকে, বিসি সাইড নিয়ে কোন ট্রায়াঙ্গেল আছে আমার কাছে? তাড়াতাড়ি বলতে হবে। এবিসি। এবিসি, ভেরি গুড। বিসি সাইড নিয়ে এবিসি ট্রায়াঙ্গেল আছে, এন্ড ডিই সাইডটা প্রুফ করতে হবে ওর সাথে ইকুয়াল। ডিই সাইড নিয়ে কোন ট্রায়াঙ্গেল আছে? ডিই সাইড যদিও নেই, উই হ্যাভ টু জয়েন ডিই। তো আমি এখানে লিখে দিচ্ছি জয়েন ডিই। ডিই জয়েন করতে গেলে এই যে ডিই আমি জয়েন করে দিয়েছি এখন। তো এবার বলো ডিই সাইডটা নিয়ে কোন ট্রায়াঙ্গেল আছে?
ADE, very good. ADE triangle. ডি ট্রায়াঙ্গেল সাইড নিয়ে কেউ আবার ডিইসি বলো না, ডিইসি মানে নিচের ট্রায়াঙ্গেলটা বলো না, কারণ আমরা এ ভার্টেক্স নিয়ে যখন এবিসি করছি তাই এ ভার্টেক্স নিয়ে এডিটাই বললাম। এই যে দুটো ট্রায়াঙ্গেল আমি জাস্ট দেখতে পেলাম যে ইউজিং দ্য সাইড বিসি অ্যান্ড ডিই, তো আমাদের আমাদের থট প্রসেসটা কি সেটা আমি বলে দিই আগে। উই হ্যাভ টু ম্যাপ ইট। ম্যাপ করার এটাই রুল। যদি কেউ এই জায়গাটা ক্র্যাক করে দিতে পারিস তাহলে আমার মনে হয় যে 90% কি 95% তো এমনি সলিউশন হয়ে যায়, বাকি কোনো কাজ করতে হয় না। তো ম্যাথস এর ক্র্যাকটা কি করতে হয়, ট্রিকটা কি, যে ইউ হ্যাভ টু ম্যাপ ইট প্রপারলি। ব্রেনের মধ্যে প্রপার ম্যাপিংটা থাকতে হবে। মানে হাউ টু ডু দ্যাট, প্রসেসটা কি, সেই ম্যাপিংটা দরকার। আমি বলে দিই একবার ফার্স্টে আমি কিভাবে ভাবছি যে এই টু প্রুভ বিসি ইকুয়াল টু ডিই we have to observe that they are the part of which triangle, সেটা আমি দেখে নিলাম যে এই দুটো ট্রায়াঙ্গেলের পার্ট। নাও আই উইল ট্রাই টু মেক দ্য ট্রায়াঙ্গেলস কংগ্রুয়েন্ট। আমরা এই যে ট্রায়াঙ্গেল দুটো পেলাম সেই ট্রায়াঙ্গেল দুটোকে কংগ্রুয়েন্ট প্রুফ করার চেষ্টা করব। তার রিজন কি, কেন করব, তার রিজনও আছে। আফটার প্রুভিং দেম দে আর কংগ্রুয়েন্ট, as BC and D are the parts of the triangle, so আমরা বলতে পারবো যে BC and DE they will be equal as the triangles are congruent, because congruent triangle হওয়া মানেই কি, কোন কিছু congruent প্রুফ করে দেওয়া মানে ওদের corresponding পার্ট গুলোকে আমরা ইকুয়াল বলতে পারি। because congruency মানেই তো যে সব সাইড সব অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাই না? তো যেটা চাইছি আমার কাছে প্রুফ করতে সেটাকে আমি ওই congruent প্রুফ করার পরে ওটা আমি ইকুয়াল লিখে দিতে পারি। তো আমাদের এখন মেইন মোটিভ কংগ্রুয়েন্ট প্রুফ করা। তো আমি এখন লিখছি ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল এডিই, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুফ করার জন্য তো আমরা কি করব, উই হ্যাভ টু অবজার্ভ এনি থ্রি পার্টস দে আর ইকুয়াল ইন দিস টু ট্রায়াঙ্গেল। কোন কোন পার্ট গুলো ইকুয়াল আছে এই ট্রায়াঙ্গেল গুলোর মধ্যে, আমাকে ওয়ান বাই ওয়ান একটু অবজার্ভ করে বলতে হবে, যারই অবজারভেশন আসবে। বলো, সবাই তো আছো। এনিওয়ান স্টার্ট দ্যাট হুইচ পার্টস আর ইকুয়াল ফর দ্য ট্রায়াঙ্গেলস, কোন কোন পার্ট গুলো আমরা ইকুয়াল নেব, সাইড হতে পারে, অ্যাঙ্গেল হতে পারে, অবজার্ভ এনিথিং। ট্রায়াঙ্গেল গুলো আমি একটু হাইলাইট করে দিই আবার ভালো করে। দেখ ট্রায়াঙ্গেল কোনগুলো নিয়েছি আমি, এবিসি। তো এবিসি ট্রায়াঙ্গেল আই এম মার্কিং বাই দ্য পিঙ্ক ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ এবিসি। অ্যান্ড গ্রিন কালার দিয়ে মার্ক করি অন্য ট্রায়াঙ্গেলটা, সেটা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল ADE. Where is ADE triangle? This is the ADE triangle, ADE. So that you can observe properly. This is the triangle ADE. So ভালো করে দেখো যে green triangle and the pink triangle, which parts are equal? AC আর AE, very good. AC আর AE equal কেন? এটা কোশ্চেনে বলে দিয়েছে তাই ইকুয়াল। ঠিক আছে, এটার জন্য আমাদের কোনো এক্সট্রা লজিক লাগাতে হচ্ছে না। ওরা বলে দিয়েছে এরা ইকুয়াল, তাই আমরা নিয়ে নিচ্ছি। যদি আমি তোকে বলি যে আমি তোমাদেরকে আজকে এগ রোল খাওয়াবো, তুমি কি বলবে যে স্যার না না খাবো না? তো তখন তো বলবে হ্যাঁ খাওয়াও, লাইক দ্যাট। তো ওইরকম টাইপের যদি কেউ বলে দেয় যে এটা করবো তো সেটা আমরা এনজয় করে সেটা নিয়ে নিই। তো এখানে আমরা নিয়ে নিই অ্যাজ ইট ইজ গিভেন দ্যাট এসি ইকুয়াল টু AE, আমরা লিখে দেবো এসি ইকুয়াল টু AE। ভালো করে বলতো আমাকে পামেলি, যখন বললি এসিটা কোন ট্রায়াঙ্গেলের পার্ট, বল তাড়াতাড়ি। আর এইটা কোন ট্রায়াঙ্গেলের পার্ট? Triangle is সরি, আমি নিচ্ছি তো ADE ট্রায়াঙ্গেল আর ABC ট্রায়াঙ্গেল নিচ্ছি, আমি অন্য ট্রায়াঙ্গেলের পার্ট কেন অবজার্ভ করবো? এইটা হচ্ছে একদম ঠিক, ADE ট্রায়াঙ্গেলের পার্ট AE, আর আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম, আর AC হচ্ছে ABC ট্রায়াঙ্গেলের পার্ট। তো ঠিক আছে, তার মানে এই যে গিভেন ইনফরমেশনটা সেটা আমরা ইউজ করতে পারি, বিকজ যেই ট্রায়াঙ্গেল গুলো নিলাম তাদেরই পার্ট এটা। একটা পেয়েছি, নাম্বার 1 দিয়ে দিলাম আমি। নাম্বার 1, 2 and 3 তিনটে পার্ট আমার দরকার।
নাম্বার 2 টা কে বলবে? আর কিছু ইনফরমেশন দেখে নাও ডায়াগ্রাম থেকে। হ্যাঁ, রূপকথা বল আবার। দাঁড়া, BAE মার্ক করছি। BAE, BAE? অ্যাঙ্গেল BAE মানে তো এই হোল অ্যাঙ্গেল। দেখো আমি BAC, দাঁড়া 1 মিনিট। BAC অ্যাঙ্গেলটা আমি মার্ক করব একটু। BAC, BAC মানে এই পুরো অ্যাঙ্গেলটা। এটা কার সাথে ইকুয়াল? আচ্ছা। তো একটা অ্যাঙ্গেল তো হলে হবে না। আমার কাছে তো আরো দুটো ইনফরমেশন দেওয়া আছে। এই দেখ ভালো করে বোঝ। এই যে সাইডটা আছে, এই AB সাইডটা আর এই যে AD সাইড, দে আর অলসো ইকুয়াল না? গিভেন ইনফরমেশন আছে তো। AB ইকুয়াল টু AD। এবার বুঝতে হবে AB আর AD কি যে ট্রায়াঙ্গেল গুলো আমি ধরেছি সেই ট্রায়াঙ্গেলের পার্ট, সেটা দেখে নিতে হবে একবার। AB টা কোন ট্রায়াঙ্গেলের জন্য আমি বলতে পারি। দেখ, পিঙ্ক কালার ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ? পিঙ্ক, একদম ঠিক। এবি টা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার ট্রায়াঙ্গেল। আমি এবি টাকে পিঙ্ক দিয়ে মার্ক করছি, কজ পিঙ্ক ট্রায়াঙ্গেলটা আমি নিয়েছি। আর এডি টা দেখ কোন ট্রায়াঙ্গেলের জন্য? গ্রিন ট্রায়াঙ্গেলের জন্য। তার মানে এইগুলো হচ্ছে গিয়ে আমরা যে ট্রায়াঙ্গেল গুলো নিয়ে কাজ করছি সেই ট্রায়াঙ্গেলের পার্ট। তাই এবি ইকুয়াল টু এডি টাও আমি ইউজ করতে পারি অ্যাজ আ গিভেন ইনফরমেশন, কজ এটা গিভেন আছে। এই দুটো গিভেন ইনফরমেশনই আমরা এই ট্রায়াঙ্গেল দুটোর জন্য ইউজ করতে পারলাম। কারণ আমি ডায়াগ্রামে দেখিয়ে দিচ্ছি যে সেইগুলো এই ট্রায়াঙ্গেলেরই পার্ট। আর এসি ছিল হচ্ছে গিয়ে পিঙ্ক ট্রায়াঙ্গেল আর এই ছিল আমার গ্রিন ট্রায়াঙ্গেল। দুটো হয়ে গেল। তো আমার আর একটা দরকার। আর যেকোনো একটা সাইড, যেকোনো একটা অ্যাঙ্গেল যদি আমরা ইকুয়াল দেখাতে পারি। ফোকাস অন দ্যাট প্লিজ, যদি তোমাদের মনে হয় যে আমি পারবো করতে। আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে আমরা বুঝি সবাই হোয়াট ইজ মিন বাই। হিমায়নি বল তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে কি, ওর প্রপার্টিটাও বলতে হবে। সাইজ আর নট ইকুয়াল আইসোসেলিস মানে কি বলছিস? তিথি, আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে কি? যে অ্যাঙ্গেলটার any two sides are equal. যে ট্রায়াঙ্গেলটা দুটো সাইড ইকুয়াল হবে। শুধু দুটো সাইড ইকুয়াল হলেই আমরা আইসোসেলিস বলি, নাকি আরো অনেক কিছু আছে ওর সাথে রিলেটেড? মাঝে মাঝে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও হয়। না, না, ওটা না। আমি বলছি শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ভুলে যা। রাইট অ্যাঙ্গেল দরকার নেই। অনলি আইসোসেলিস ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হয়, নাকি না আরো অন্য কিছু ইকুয়াল হতে পারে? না আর কোনো কি ওর প্রপার্টি আছে? দেখে নাও, বলে দিচ্ছি। দেখ, আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে ধরো আমি একটা ট্রায়াঙ্গেল নিয়েছি। এখানে অবজার্ভ করবে, আর যদি না জানো এগুলো লিখে নেবে সব ইনফরমেশন। আর ট্রায়াঙ্গেলস আর যেকোনো নাম হতে পারে, ট্রায়াঙ্গেলের নাম আমি দিচ্ছি না। তো আমি বললাম কি এই দুটো সাইড ইকুয়াল আছে। তো যে দুটো সাইড ইকুয়াল সে দুটো মার্ক করেছি, তাই এটাকে বলা হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর আইসোসেলিস ট্রায়াঙ্গেল মনে রাখবি, দ্য অ্যাঙ্গেলস অপোজিট টু দ্য ইকুয়াল সাইডস আর ইকুয়াল। এইগুলো একটা থিওরি ছিল ক্লাস 8 এ অর 7 এরকম কিছু একটা হবে। কি বললাম? যে দ্য অ্যাঙ্গেলস অপোজিট টু দ্য ইকুয়াল সাইডস আর ইকুয়াল, মানে যে সাইড গুলো তুমি ইকুয়াল দেখতে পারছো তাদের যে অপোজিট অ্যাঙ্গেল গুলো হবে সেগুলো ইকুয়াল হবে। তার মানে এই ইকুয়াল সাইডটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে কি এইটা, আর এই সাইডটার অপোজিট অ্যাঙ্গেল এটা। তার মানে কি অ্যাকচুয়ালি বেস অ্যাঙ্গেল গুলো, তো বেস অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। তো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের জন্য। মানে যেই দুটো সাইড ইকুয়াল হয় তার করেসপন্ডিং যে বেস অ্যাঙ্গেল সেগুলো ইকুয়াল হবে। এটা হচ্ছে গিয়ে প্রপার্টি অফ আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তো তুমি যদি লিখতে হয় প্রপার্টিটা, আমি পাশে লিখে দিচ্ছি, লিখে নাও যে অ্যাঙ্গেলস অপোজিট টু দ্য ইকুয়াল সাইডস আর ইকুয়াল। আর এটার কনভার্সটাও ট্রু। কনভার্সলি কি হবে? কনভার্সলি হচ্ছে গিয়ে সাইডস অপোজিট টু দি sides opposite to the equal angles are equal। এইগুলোকে বলা হয় স্টেটমেন্ট। এটার বাংলা মানে আমি যদি বলি, বেঙ্গলি মিনিং কি বলবো আমরা, দাঁড়া সাইডে সরাতে হবে।
sides opposite to the equal angles are equal. This is a property. তোমার লেখা হয়েছে প্রপার্টিটা? আচ্ছা। তো কিভাবে মনে রাখবো যে if you see two sides are equal, ওদের যে অপোজিট অ্যাঙ্গেল গুলো ফোকাস করবে সেগুলো ইকুয়াল হবে। আর যদি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাদের অপোজিট সাইড ফোকাস করবে সেগুলো ইকুয়াল হবে। ঠিক আছে? সিম্পলি। অ্যাঙ্গেলের অপোজিট দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলে তাদের অপোজিট সাইড ইকুয়াল হবে। আর দুটো সাইড ইকুয়াল হলে তার অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। এটা হচ্ছে গিয়ে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের প্রপার্টি। তো এখানে আমি ফোকাস করছি নাম্বার 3 টার জন্য। দেখো আমি প্রুফ করে দেখাচ্ছি। ইউজ সি দ্য ডায়াগ্রাম ইন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা আমি নিয়ে নিচ্ছি কোনটা? ABD। ABD ট্রায়াঙ্গেলে কোন সাইড ইকুয়াল আছে ফ্যামিলি? মাইকটা অন রাখবে সবাই, নাহলে টাইম নষ্ট হয় অনেকটাই। ট্রায়াঙ্গেল ABD তে কোন সাইড ইকুয়াল আছে? B side টা equal আর D side টা equal. ঠিক করে বল। সাইড বলেছি। সাইড একটা পয়েন্ট কি করে হয়? আরে সাইড একটা পয়েন্ট হয়? সাইডের নাম আছে তো। এই যে ট্রায়াঙ্গেল ABD কোন সাইডটা? হ্যাঁ, AB and AD, ভেরি গুড। জিওমেট্রি বড্ড উইক তো তোমাদের। AB and AD ইকুয়াল আছে। তাহলে AB আর AD যদি ইকুয়াল হয় ওই ট্রায়াঙ্গেল থেকেই ওদের যে অপোজিট অ্যাঙ্গেল গুলো ওই ট্রায়াঙ্গেল থেকে বলছি, কিন্তু আমি সেজন্য মেনশন করে দিয়েছি কোন ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করছি। ট্রায়াঙ্গেল ABD তে AB ইকুয়াল টু AD, তো ওদের যে অপোজিট অ্যাঙ্গেল সেগুলো ইকুয়াল হবে নাকি? তো ওদের অপোজিট অ্যাঙ্গেল গুলো সেগুলোকে আমরা কি বলবো? ক্যান ইউ সে? এটা কি এটা হবে যে BAE equal to মানে তোমার CAE, কারণ অ্যাঙ্গেল দুটোই তো A হচ্ছে equal. কি সব বলছিস উল্টোপাল্টা? এই AB সাইডটা আর AD সাইডটা ইকুয়াল, তাহলে এদের যে অপোজিট অ্যাঙ্গেল এই যে সেই অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে। সেগুলো কোথায় আছে? এই যে অ্যাঙ্গেল গুলো দেখো ভালো করে মার্ক করছি, তাহলে দে আর ইকুয়াল। ঠিক আছে? এবার আমি এগুলো ইয়েস করে দিই সো দ্যাট ডায়াগ্রামটা আরো নিট অ্যান্ড ক্লিন লাগে দেখতে। তো AB এর অপোজিট আছে অ্যাঙ্গেল ADB, যেই ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি, বিকজ এটা আমার কি এই ABD ট্রায়াঙ্গেলের মধ্যে তো এই দুটো সাইড ইকুয়াল আছে, তাই ওই ট্রায়াঙ্গেলের জন্য লিখছি আমি। আহ আচ্ছা, একটা মিনিট। আমার এটা মনে হয় কিছু ইনফরমেশন আরো গিভেন আছে, আমাকে বলেনি কেউ। আই থিঙ্ক আর একটা ইনফরমেশন গিভেন আছে কোয়েশ্চেনে। বিকজ এইটা শুধুমাত্র যেটা বলছি সেটা নিয়ে ইকুয়াল, সেটা নিয়ে হবে না। এটা বলিসনি কেন প্রথমে আমাকে? কি দেওয়া আছে? অ্যাঙ্গেল, আবার বল। Angle BAB equals to angle CA. ইকুয়াল টু অ্যাঙ্গেল CAE। আচ্ছা, এই দুটো ইনফরমেশন গিভেন আছে, কিন্তু এই দুটো কিন্তু আমাদের কংগ্রুয়েন্সির পার্ট না। কারণ BAD যে অ্যাঙ্গেলটা সেটা কোথায় আছে? আমি মার্ক করে দিই। BAD অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই যে BAD, এই অ্যাঙ্গেলটা। আর কোথায় আছে? CAE। CAE অ্যাঙ্গেলটা কোথায় আছে? CAE মানে এই অ্যাঙ্গেলটা। যে দুটো অ্যাঙ্গেল মার্ক করলাম সেই দুটো অ্যাঙ্গেল কিন্তু আহ যে ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করছি সেই ট্রায়াঙ্গেলের পার্ট না, তাই কি? দেখে নাও একবার। পিঙ্ক ট্রায়াঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, পিঙ্ক ট্রায়াঙ্গেলের মধ্যে কি ওই যেটা মার্ক করলাম অ্যাঙ্গেলটা সেই ট্রায়াঙ্গেলটা আসছে পিঙ্ক ট্রায়াঙ্গেল বা গ্রিন ট্রায়াঙ্গেলের মধ্যে? ওর ওর মধ্যে কোনো না কোনো একটা পার্টে আছে, বাট পুরো মানে ওই ট্রায়াঙ্গেলের পার্টিকুলার কোনো না কোনো অ্যাঙ্গেল হতে হবে। আমি যদি বলতাম যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বি, তাহলে বলতাম যে হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা ওই পিঙ্ক ট্রায়াঙ্গেলেরই একটা অ্যাঙ্গেল। তো এখানে আমরা করবো কি, ভালো করে দেখ, এখানে একটা মিডিলে একটা অ্যাঙ্গেল রয়েছে যেটা কিনা আমি মার্ক করছি বাই কালার দিয়ে মার্ক করি, দাঁড়া, রেড কালার দিয়ে মার্ক করি। এই যে এই যে এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে কি DAC। তো এবার দেখ, বোঝ ভালো করে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমি অ্যাড করি তাহলে কি অ্যাঙ্গেলের নাম দেবো আমি? জানি না তোরা বুঝতে পারছিস কিনা। তো এই যে দেখ আমি পাশে Pink angle হবে না? বুঝতে পারলাম না কি বলছিস। এটা কি pink এর তাহলে কোন angle হবে? আমি নাম জিজ্ঞাসা করছি। যদি আমি ধর এই দুটো অ্যাঙ্গেল, এই যেটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেল দুটোকে যদি আমি অ্যাড করে দিই
তাহলে সেই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ASC. BAC, ভেরি গুড, অ্যাঙ্গেল BAC। BAC অ্যাঙ্গেল হবে। বুঝতে পারছো? এই পুরোটাই না, এই যে পুরোটা অ্যাঙ্গেল পাচ্ছি, এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটার নাম হবে হচ্ছে কি অ্যাঙ্গেল BAC, যদি আমি অ্যাড করে দিই। আবার এখানে দেখ, পাশে আমি অবজার্ভ করে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে কি সেই অ্যাঙ্গেলের নামটা কি হওয়া উচিত? CAE. হ্যাঁ, DAE অ্যাঙ্গেল হবে তো যদি অ্যাড করা হয়। দেখ এই পুরো অ্যাঙ্গেলটা দেখে নে না, এই পুরো অ্যাঙ্গেলটার নাম কি হবে? এই যে পুরো গোটা যেটা আমি মার্ক করছি। তো নামটা কি হওয়া উচিত? নামটা হবে DAE অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এই কাজটাই আমি করব। দেখ কিভাবে করছি। এই যে রেড কালার অ্যাঙ্গেলটা, আবার জুম করে ভালো করে দেখ। রেড কালার অ্যাঙ্গেলটা না, তুই মনে কর একটা মিডিয়াম, মানে ওটা মিডল ম্যান হিসেবে কাজ করছে। তার কোনো সময় না হোক, কারো কোনো দুটো বন্ধুর মধ্যে ঝগড়া লেগে গেল, ঠিক আছে? তোমাদের মনে করে দাও তোমার বেস্ট ফ্রেন্ড এর মধ্যে সময় ঝগড়া লেগে গেছে। তো দুজনের সাথে কথা বলছে না। তো সেটা হচ্ছে গিয়ে বেস্ট ফ্রেন্ড। এটা একটা ফ্রেন্ড X আর এটা একটা ফ্রেন্ড হচ্ছে গিয়ে Y। তো দুজনের সাথে কথা বলছে না। কিন্তু ওখানে যে মিডল ম্যান বসে আছে, এই মিডল ম্যানটা কোনটা? এই রেড কালারের অ্যাঙ্গেল। তো এই রেড কালারের অ্যাঙ্গেলটা কি করছে? একবার X কে গিয়ে কিছু কথা বলছে, একবার Y কে গিয়ে কিছু কথা বলছে। তার মানে মিডল ম্যানটাকে আমি দুটো অ্যাঙ্গেলের সাথেই আমি এড করে দেব। দেখ কি আসে আউটপুটটা। তো আমি মিডল ম্যানটা কে ছিল? মিডল ম্যান অ্যাঙ্গেলের নাম হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল DAC। So I will add DAC angle on both the side. কোনো পার্টিকুলার কোনো কিছু কোয়ান্টিটি তো আমি বোথ সাইড এড করতেই পারি। এইবার দেখ, আমি তো কিছুক্ষণ আগে বলেই দিলাম অলরেডি তোদেরকে যে ইফ উই অ্যাড অ্যাঙ্গেল BAD অ্যান্ড অ্যাঙ্গেল DAC, যদি এই দুটোকে আমরা এড করি তাহলে সেই দুটো অ্যাঙ্গেল এড করে সেই এড করার পর যে ট্রায়াঙ্গেলটা অ্যাঙ্গেলটা পাবো সেটার নাম কি হবে? দ্যাট উইল বি অ্যাঙ্গেল BAC। যদি অবজার্ভ করো ফ্রম দ্য ডায়াগ্রাম দেখতে পাবে। আর CAE আর DAC টাকে যদি এড করি তাহলে কোন অ্যাঙ্গেলের নাম পাচ্ছি আমি? দ্যাট উইল বি DAE অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এখানে AC ইকুয়াল টু AE নেওয়া হয়ে গেছে, AB ইকুয়াল টু AD নিয়েছি, আর এই BAC ইকুয়াল টু DAE যদি দেখতে হয় তাহলে আমি দেখ মার্ক করে দিচ্ছি, একটু অবজার্ভ করে নিই। BAC টা হবে হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের যে ট্রায়াঙ্গেলটা তার অ্যাঙ্গেল, আর DAE টা হচ্ছে গিয়ে ওই গ্রিন কালার যে ট্রায়াঙ্গেলটা তার অ্যাঙ্গেল। জাস্ট আরেকবার অবজার্ভ করে নে। BAC মানে হচ্ছে গিয়ে পুরো পিঙ্ক কালার যে অ্যাঙ্গেলটা আছে সেই এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ ফুল অ্যাঙ্গেল। আই এম মার্কিং দিস, দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গেল BAC, ঠিক আছে? আমি আবার ভালো করে মার্ক করছি। The whole angle is called BAC, আর এই যে পুরো অ্যাঙ্গেলটা গ্রিন দিয়ে মার্ক করছি দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গেল DAE। তো এগুলো তো যেই ট্রায়াঙ্গেল গুলো নিয়ে আমরা কাজ করছি তাদেরই পার্ট। তো দ্যাট ইজ ওয়াই আমরা ৩ টে পার্ট অলরেডি নিয়ে নিয়েছি, সেটা আমরা লিখে দিলাম। আমাদের কোন কোন পার্ট আছে? AC ইকুয়াল টু AE, AB ইকুয়াল টু AD, আর BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল DAE। ৩ টে পার্ট ইকুয়াল লিখে দিয়েছি। তো কি প্রপার্টি দিয়ে এটা হবে? এনিওয়ান? হুইচ প্রপার্টি উইল আই ইউজ ওভার হিয়ার? এনি আইডিয়া? Side angle side. সাইড অ্যাঙ্গেল সাইড তুমি বলছো। হিমায়নী, পামেলি বলো কোন অ্যাঙ্গেল রুল দিয়ে করব? আর সেটা বুঝে করতে হবে। মানে তিথি বলেছে যে সেটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। বুঝতে পারছো কি, কি কোন অ্যাঙ্গেলের নাম দেব, কোন রুলটা? এই যে ৫ টা রুল ছিল। বোঝা যাচ্ছে না? মনে হচ্ছে যেন ডিফিকাল্ট লাগছে না মানে বুঝতে? মানে ডাউট আসছে না কোনটা নাম দেব? তো আমি বলব কি, তুই শুধুমাত্র যেকোনো একটা ট্রায়াঙ্গেল রাফলি ড্র করে নিবি। আমি কোন ট্রায়াঙ্গেল গুলো নিয়েছিলাম? ট্রায়াঙ্গেল ABC। তো ট্রায়াঙ্গেল ABC টাকে যদি একটু পাশে রাফলি ড্র করে নিস, ABC, তাহলে ড্র করার পরে দেখবি তুই কোন কোন পার্ট ইকুয়াল নিয়েছিস ABC এর। ABC এর কোনগুলো ইকুয়াল নেওয়া হয়েছে? দেখ AC আর AB ইকুয়াল নিয়েছিলাম। তাহলে আমি মার্ক করি। এই AC আর AB ইকুয়াল নিয়েছিলাম। তাই তো? আর সাথে একটা অ্যাঙ্গেল ইকুয়াল নিয়েছি। সেই অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেল BAC। তাহলে BAC টাকে যদি মার্ক করিস, এই যে এই অ্যাঙ্গেলটা মার্ক হয়ে গেল। তাহলে দেখে কি মনে হচ্ছে? এখানে একটা সাইড আছে, এখানে একটা সাইড আছে, মাঝখানে একটা অ্যাঙ্গেল রয়েছে। তাহলে কি প্রপার্টি হলো? SAS প্রপার্টি। তো প্রপার্টি ইউজ করতে গেলে আমি বলব যে পাশে ডায়াগ্রাম, ছোট্ট করে একটা রাফ ডায়াগ্রাম ড্র করে নিয়ে সেখানে কোন কোন পার্ট ইকুয়াল নিয়েছি যদি আমি একটু দেখে নিই, তাহলে বুঝে যাবো যে কি প্রপার্টি এপ্লাই হচ্ছে। So I will write therefore by SAS rule of congruency,
ট্রায়াঙ্গেল নামটা কি ছিল, ট্রায়াঙ্গেল গুলো কোনগুলো নিয়ে শুরু করেছি, এবিসি আর এডিই। ট্রায়াঙ্গেল এবিসি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এডিই। বোঝা গেল? দ্যাটস ইট। এটাই হচ্ছে কংগ্রুয়েন্সি প্রুফ। তো আমি এখানে কি দেখলাম যে গিভেন ইনফরমেশনস গুলো কিন্তু ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারি, আবার ইনডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। এই যে নাম্বার 1 আর 2 তে ডিরেক্টলি অ্যাপ্লাই করলাম, কিন্তু নাম্বার 3 এর যে গিভেন ইনফরমেশনটা ছিল সেটা কিন্তু আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারলাম না ট্রায়াঙ্গেলের জন্য। কারণ কি, ওগুলো ট্রায়াঙ্গেলের পার্টই না। তাই আমরা একটু মডিফাই করা হলো। তো এই জিনিসগুলো একটু অবজার্ভ করতে হবে সামের মধ্যে। So when the two triangles are congruent, তাদের রিমেইনিং যে পার্ট গুলো সেগুলো ইকুয়াল হবে। তো এদের রিমেইনিং পার্ট হিসাবে আমি বলতে পারি, দেখে নাও, বিসি আর ডিই, জাস্ট অবজার্ভ দ্য ডায়াগ্রাম, বিসি অ্যান্ড ডিই এই দুটো তো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলেরই পার্ট। তাই আমি লিখে দেবো যে therefore বিসি ইকুয়াল টু ডিই, এটা ইকুয়াল। আর কি হিসাবে লিখলাম, কারণ সিপিসিটি এই লজিকে। অ্যান্ড দ্যাটস ইট, এটাই প্রুফ।